আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল। আজ আপনাদেরকে কম্পিউটার সম্বন্ধে সামান্য কিছু ধারণা দেব। আপনারা নিশ্চয়ই কম্পিউটার কীভাবে ওপেন করে তা তো জানেন অবশ্যই। তারপর স্টার্টে ঢুকলেন, স্টার্টে ঢোকার পর অল প্রোগ্রামে ক্লিক করলেন। দেখুন এখানে অনেকগুলো সফটওয়্যার আছে। অটোবি ইমেজ রেডি, এটা দিয়ে ইমেজ তৈরি করে। অটোবি ফটোশপ, এটা দিয়েও ছবির কাজই হয়। তারপরে আছে এটা অব্র কিবোর্ড আছে, এটাতে তো বাংলা লেখে সবাই। বিজয়, এটা দিয়েও বাংলার কাজ হয়। তারপরে এটা দিয়ে আপনার কম্পিউটারে রেকর্ডিংয়ের কাজ করে। তারপর ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর মজিলা ভালো, অপেরা ভালো, অপেরাও চালাতে পারেন। তারপরে এটা দিয়ে আপনার টিম ভিউয়ার্স, এটা দিয়ে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় নেটের মাধ্যমে আরেকজনের কম্পিউটার এক জায়গায় বসে, ধরেন আপনি বসে রয়েছেন ঢাকা, ঠিক আছে, আপনার গ্রামের বাড়িতে আপনার ভাইয়ের কম্পিউটারের সমস্যা, ওইখানে যদি নেট থাকে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ওর কম্পিউটারে ঢুকে ওর কম্পিউটারের সমস্যার সমাধান করতে পারবেন। এটা এরকম একটা সফটওয়্যার। ভিডিও এডিটর, এটা ভিডিও এডিটর একটা সফটওয়্যার। এই তো, তারপরে এটার নাম আপনার, তারপরে ডকুমেন্ট যেখানে জমা হয়, পিকচার যেখানে রাখা হয়, মিউজিক, গেম, এগুলো সচরাচর সবাই জানেন। গেম, কম্পিউটার, এই আর কি, মোটামুটি এগুলোই। আর কম্পিউটার হাজার হাজার সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারেন, যেভাবে যত ধরনের সফটওয়্যার আপনার প্রয়োজন ইনস্টল করতে পারেন। রিফ্রেশ দিলে কম্পিউটার একটু ফাস্ট হয়। তারপরে রানে গিয়ে ট্রি লিখে ওকে দিলে কম্পিউটার আরেকটু স্পিডে কাজ করে। তারপরে এই তো, এই যে কম্পিউটারের এটাই ধরেন সাধারণ একটা ধারণা দিলাম। বেশি কিছু আশা করি পরের টিউটোরিয়ালে বলতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।